হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে 3 লাখ টাকার একটা ডিজাইনার ভিডিও এডিটরের একটা পিসি বিল্ড করা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা রাইজেন 7 7700 সিপিইউ। এটার প্রাইস এবং সব ডিটেলস এবং প্রাইস মডেল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এর সাথে দেখতে পাচ্ছেন 5060 Ti MSI এর ভেন্টাস 2X, একটা ওসি আর একটা ওসি না, উইদাউট ওসি। দুইটা জিপিইউ দিয়ে একটা পিসি বিল্ড করা হবে একজন ডিজাইনার ভিডিও এডিটরের। তো এটা হচ্ছে ওসি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI 5060 Ti, দুটাই একটা ওসি আর একটা ওসি না। এটা দেখতে পাচ্ছেন জি স্কিলের 16 GB 6000 MHz এর দুইটা RAM, 1632 DDR5। এগুলোর প্রাইস এবং মডেল ফুল ডেসক্রিপশন আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দিব। তো এর সাথে অনেক আগের একটা MSI এর 1 TB একটা SATA SSD ছিল, সেটা লাগানো হচ্ছে। এবং এর সাথে MSI এর ম্যাক B850 টমাহক ম্যাক্স ওয়াইফাই, এই এই মাদারবোর্ডটার প্রাইস প্রায় 38,500 টাকা পড়ছে। এবং এর সাথে কুলার হিসাবে এয়ার কুলার আর থার্মালটেকের টাফ এয়ার 710 লাগানো হচ্ছে, এবং ক্রসিয়ারের পাওয়ার সাপ্লাই HX1200 যেটা 1200 ওয়াট, এবং এর সাথে একটা FH10 ডিপ কুলার, এটা হচ্ছে কুলার ফ্যানের হচ্ছে হাব। এবং এর সাথে একটা কেসিং দেওয়া আছে D11 ডাইনামিক এক্সেল, যেটার প্রাইস প্রায় 22,000 টাকার মতো। এটা হেভি লেভেলের একটা কেসিং, যেটার ওয়েট 16 কেজি উইদাউট পার্টস। তো এই ছিল আমাদের আজকে কম্পোনেন্ট। এখন এগুলো দিয়ে আমি একটা পিসি বিল্ড করব। তো বিল্ড করার ভিডিওটা করতে পারি নাই, ভিডিও ক্যামেরাম্যান ছিল না যার কারণে। এবং দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জিপিইউ লাগানো হয়েছে, এবং দুইটা থেকে আমরা অ্যাট এ টাইমে ডিসপ্লে নিতে পারবো। একটা থেকে একটা ডিসপ্লে, একটা থেকে আরেকটা ডিসপ্লে, দুইটা থেকে দেখা হয়েছে। এবং মাদারবোর্ডের 3টা টাইপ সি পোর্ট আছে, এবং USB 3.2, এবং দেখতে পাচ্ছেন এখানে 10G পোর্ট আছে USB, এবং 10G পোর্ট আছে দুইটা, এবং সবগুলো হচ্ছে USB 2.0 আছে, USB 3 আছে, টাইপ সি আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে দুইটা HDMI, তিনটা ডিপি কেবল আছে, ডিপি পোর্ট আছে সবগুলো জিপিইউতে। এবং এর সাথে আমরা টাফ এয়ারের থার্মালটেকের টাফ এয়ারের এয়ার কুলারটা লাগাতে পারি নাই, কেসিং এ আমাদের স্পেস হয় নাই, যার কারণে এটা বাদ দিচ্ছি। আমরা পরবর্তীতে লিকুইড কুলার একটা লাগাবো, যেটা প্রাইস থাকবে 10,500 টাকা। মডেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং কেসিংটা খুবই হেভি লেভেলের, এবং এই কেসিং এ কেবল ম্যানেজমেন্টটা খুবই ইজি। যেহেতু এটা একটা ডিজাইনার ভিডিও এডিটরের পিসি, এখানে আমরা হার্ড ডিস্ক ব্যবহার করতেছি না, সবগুলো SSD ব্যবহার করতেছি। তো টেম্পোরারি ফার্স্ট টাইম ডেটা কপি করার জন্য হার্ড ডিস্ক লাগানো হয়েছে। এবং এটার মাদারবোর্ড যেহেতু ওয়াইফাই সাপোর্টেড, তো এটার আমরা ট্রাবল শুট করতে গিয়ে একটা জিনিস দেখছি যে এটার হচ্ছে আপনার উইন্ডোজ 11 এ ওয়াইফাই সাপোর্ট করে না, উইন্ডোজ 11 এ সাপোর্ট করে। এবং এটা অফিসিয়াল সাইটেও এটা উইন্ডোজ 10 এর জন্য কোনো ড্রাইভার ছিল না, ওয়াইফাই 11 এর জন্য ছিল। তো এখানে ব্যবস্থা দেখতে পাচ্ছেন, সব ডিটেলস এখানে দেওয়া আছে, সিপিইউ, মেমোরি, এবং এটার হচ্ছে অল ওভার সব ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমার RAM 32GB সাপোর্ট করছে, এবং এখানে সবকিছু ডিটেলস দেখতে পাচ্ছি এটা MSI এর। তো মূলত এই পিসিটা যেহেতু ভিডিও এডিটরের জন্য বানানো, সবকিছু কনফিগারেশন একটার সাথে আরেকটার জন্য অপটিমাইজ হয়, এই হিসাব করে সব বিল্ড করা হয়েছে। এবং এখানে আপনারা ডিটেলসে দেখতেই পাচ্ছেন, এখানে রাইজেন 7700 কোরের প্রসেসর দেখা যাচ্ছে, এবং এখানে স্পিড 4.79 GHz স্পিড দেখাচ্ছে। আর এখানে 64GB RAM দেখাচ্ছে, যেটার হচ্ছে 4800 MHz এর ডিফল্ট এখানে পেয়ে গেছে। এখানে যেহেতু এটাকে ওসি করি নাই, ওসি করার প্রয়োজন নেই, এখন যখন প্রয়োজন হবে এটাকে ওভারক্লকিং করে নিব। এবং এর সাথে SSD হার্ড ডিস্ক এবং জিপিইউ দুইটাই দেখাচ্ছে, একটা GPU 0 আর একটা GPU 1। দেখতে পাচ্ছেন NVIDIA RTX 5060 Ti, দুটাই এখানে 16GB, এবং এখানে দেখতেই পাচ্ছেন ডিটেলস সবকিছু। তো এখানে GPU 0 এবং GPU 1 নামে দুইটা জিপিইউটাই পেয়ে গেছে এখানে, যদিও বা আমি ক্লিয়ারলি এখনো সব ড্রাইভার দেই নাই, বাট তারপরেও এখানে পেয়ে গেছে সব। এখন ড্রাইভার দিতে হবে, সব সেট আপ করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এবং যেহেতু এটা আমি ফুল ক্লিয়ার একটা ভিডিও করতে পারি নাই, কারণ আমার না থাকার কারণে, এবং সময় এবং সবকিছু মিলে এটা সময় হয় নাই, যার কারণে। তবে দেখতে পাচ্ছেন কেসিংটা হেভি লেভেলের, যদিও বা ক্যামেরাতে খুব ভালো মতো কেসিং এর যে সৌন্দর্যটা এটা বোঝা যাচ্ছে না, বাট কেসিং এর যে ওয়েট এবং কেসিং এর যে সিস্টেম, এটা খুবই সুন্দর। হার্ড ডিস্ক এবং SATA কেবল লাগানোর জন্য SATA কেবল বিল্ট ইন ভাবে দেওয়া আছে, এটার জন্য আলাদা কোনো কেবল দিতে হয় না। থ্যাংক ইউ সো মাচ।